দর্শক, স্বাগত জানায় আজকের অন্তরালের আলাপ অনুষ্ঠানে। আজকে বিভিন্ন অন্তরালের ঘটনা ঘটে যাচ্ছে বা ঘটে যায়। আজকে আমরা সেই অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। আর আমাদের সঙ্গে এই আলাপে যুক্ত হয়েছেন ভারতের বিখ্যাত সাংবাদিক। অভিযোগ, বিতর্ক, এই সব কিছু খুব স্বাভাবিক, বিরোধিতাও স্বাভাবিক। সরকারে যারা থাকে, কেন্দ্র সরকারে হোক, রাজ্য সরকারে হোক, তাদের বিরোধিতা করে তাদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য সাধারণ মানুষ, রাজনৈতিক দল, সমাজের বিভিন্ন অংশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে চেষ্টা করবেন, মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। এগুলো খুব স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। কোনো সরকার স্বৈরাচারী হলে বা মনে হলে নাগরিকদের যে সরকার স্বৈরাচারী আচরণ করছে, তাহলে তার বিরোধিতা করার অধিকার জনগণের রয়েছে। কিন্তু তাছাড়া নির্বাচন কমিশনের বিরুদ্ধেও মানুষের বক্তব্য রাখার অধিকার রয়েছে, সুযোগ রয়েছে, এবং এটা আমরা দেখেছি ব্যাপকভাবে। আমরা এটাকে প্রয়োগও করেছি। দেশের মানুষ যে নির্বাচন কমিশন যখনই পক্ষপাত দুষ্ট কোনো আচরণ করছে বলে দেশের মানুষের মনে হয়েছে, তখনই দেশের মানুষ তার বিরোধিতা করেছে, সমালোচনা করেছে, তীব্রভাবেই করেছে। কিন্তু যার কাছে মানুষ বিচার চাইতে যাবে, যাকে মানুষ সবচেয়ে বেশি নিরপেক্ষ বলে মনে করে, এবং যার কোনো ধরনের কথাবার্তা, কর্মকাণ্ড, কোনো কিছুই পক্ষপাতিত্ব কোনোভাবে পক্ষপাত দুষ্ট হতেই পারে না, যিনি এই পক্ষেরও না ওই পক্ষেরও না, যিনি শুধু সত্যের পক্ষে, যিনি সম্পূর্ণভাবে নিরপেক্ষ, তিনি নিজেই যদি বিতর্কে জড়িয়ে যান এবং তাকেই যদি পদচ্যুত করার দাবি উঠতে থাকে, তার কোনো মন্তব্যকে কেন্দ্র করে যদি দেশের একটি বিরাট অংশের মানুষ যদি সমালোচনা করতে শুরু করে, তাহলে এটা কি গণতন্ত্রের জন্য খুব একটা সুখের বিষয়? থাম্বনেল দেখেই বুঝে গেছেন যে আমাদের দেশের চিফ জাস্টিস, দেশের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত জি, তিনি নিজেই এখন বিতর্কে জড়িয়ে পড়েছেন। আর বিতর্কে জড়িয়েছেন কেন না, শুধু শুধু কেউ তার বিরুদ্ধে সমালোচনা করছে না, তিনি নিজে আদালতে বসে এমন কিছু মন্তব্য করেছেন যার ফলে এখন তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড চলছে, ইমপিচ সিজেআই, অর্থাৎ সিজেআইকে পদচ্যুত করার দাবি উঠতে শুরু করেছে। আমার মনে হয় সাম্প্রতিক কালে এই ধরনের কোনো ঘটনা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে কেন্দ্র করে ঘটেছে বলে আমার মনে হয় না। আপনাদের যদি মনে হয়ে থাকে, আপনাদের যদি জানা থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি বিস্তারিত সমস্ত তথ্য এই ভিডিওতে তুলে ধরবো, তার কারণে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা যুক্ত হয়েছেন তারা অন্য আরো অনেক মানুষকে যুক্ত করার জন্য ভিডিওটাকে শেয়ার করতে থাকবেন, কারণ এটা একটা অত্যন্ত রিচ ভিডিও হতে যাচ্ছে। প্রথমে আপনাদেরকে বলি যে আমি প্রথমে জানতে চেয়েছিলাম যে হ্যাশট্যাগ ইমপিচ সিজেআই ট্রেন্ড করছে সোশ্যাল মিডিয়াতে, কিন্তু কেন? আমাকে অত্যাধুনিক প্রযুক্তিতে আমার এআই এজেন্ট জানিয়েছে এগুলো আপনাদের জানা দরকার, কারণ এখন এই বিষয়গুলো সারা দেশের রাজনীতিতে তোলপাড় হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ইমপিচ সিজেআই বা হ্যাশট্যাগ সিজেআই অ্যাপোলোজাইজ ট্রেন্ড করার মূল কারণ হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি সাম্প্রতিক মামলার শুনানির সময় করার কিছু বিতর্কিত মন্তব্য, আদালত কক্ষে বিচারপতির দেয়া কিছু কড়া পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট কিছু শব্দচয়নকে কেন্দ্র করে আইনজীবী, সমাজকর্মী এবং নেটিজেনদের মধ্যে একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা কত গম্ভীর? বলা হচ্ছে বিতর্কিত মন্তব্য কি এবং ক্ষোভের সূত্রপাত থেকে একটি মামলার শুনানির সময় বিচারপতি, প্রধান বিচারপতি, শুধু বিচারপতি বললে হবে না, প্রধান বিচারপতি সমাজকর্মী এবং মামলাকারীদের উদ্দেশ্য করে কিছু তীব্র মন্তব্য করেন। অভিযোগ উঠেছে তিনি আলোচনা প্রসঙ্গে ককরোচেস বা আরশোলা এবং প্যারাসাইটস বা পরজীবীর মতন শব্দ ব্যবহার করেছেন, যা সমাজকর্মী এবং আইনি মহলের একটি বড় অংশকে ক্ষুব্ধ করেছে। কি বলেছেন তিনি আমি সবটাই বলবো, খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের সঙ্গে তার মন্তব্যের কোথাও মিল আছে কিনা সেটাও বলবো, এবং নিরপেক্ষভাবে বলবো। এই পক্ষের কথা বলবো, ওই পক্ষের কথা বলবো। উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমি কোনো ভিডিওতে কোনো কথা বলি না, এই ভিডিওতে বলবো না। বলছে আইনি মহলের প্রতিক্রিয়া। প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ সহ দেশের বিশিষ্ট আইনজীবীরা এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে এই ধরনের মন্তব্য সমাজকর্মী এবং আদালতের সমালোচকদের কণ্ঠ রোধ করার শামিল, এবং এটি সংবিধানের 19 ধারার উপধারা 1 অনুযায়ী বাক স্বাধীনতার পরিপন্থী। তারা প্রধান বিচারপতির কাছ থেকে একটি প্রকাশ্য ক্ষমা প্রার্থনারও দাবি জানিয়েছেন। আমাদের দেশের প্রধান বিচারপতির কাছে ক্ষমা প্রার্থনা করা, মানে ক্ষমা চাইতে, ক্ষমা প্রার্থনার জন্য দাবি জানানো হচ্ছে। কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে বিষয়টা আপনারা ভাবুন একবার। শুভ নামে একজন নিচে লিখেছেন দ্য চিফ জাস্টিস শুড রিজাইন। এইরকম অনেকে এই সোশ্যাল মিডিয়াতে লিখছে, যেটা একেবারে কাঙ্ক্ষিত না। প্রধান বিচারপতি সম্পূর্ণ নিরপেক্ষ হয়ে দেশের সরকার হোক, বিরোধী দল হোক, সাধারণ মানুষ হোক, সমাজকর্মী হোক, সাংবাদিক হোক, সবার ক্ষেত্রে সবার অভিযোগের তদন্ত আপনার বিচার করবেন। তিনি কোনোভাবেই কোনো একটি পক্ষে জড়িয়ে গেছেন, তিনি পক্ষপাত, যেমন ভাবে আমরা জ্ঞানেশ কুমারের চিফ ইলেকশন কমিশনারের পক্ষপাতিত্ব নিয়ে প্রচুর ভিডিওতে প্রচুর মন্তব্য করেছি, যেগুলো প্রকাশ্যে আমাদের মনে হয়েছে যে জ্ঞানেশ কুমার কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন সম্ভবত।
কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কাজ করছেন সম্ভবত, এরকমটা মনে হওয়াতে আমরা সমালোচনার সারা দেশের মধ্যে সমালোচনার ঝড় বইয়ে দিয়েছি, এবং এটা গণতন্ত্রের জন্য একান্ত জরুরি বলে আমরা মনে করি। কারণ তাহলে দেশ মজবুত হয়। কোনো ব্যক্তি হয়তো দুর্বল হতে পারে, কিন্তু দেশ মজবুত হয়, তার কারণে এটা করেছি। এবার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাকে নিয়ে সমালোচনা করার তো কোনো সুযোগ আমাদের পাওয়ার কথা না। কোনো বিচারপতি, কোনো বিচারকের বিরুদ্ধে সমালোচনা করার কোনো সুযোগ আমাদের পাওয়ার কথা না। কেন? কারণ হলো তার ওপরে ভীষণ বড় দায়িত্ব। অন্য কেউ, সরকার যদি অন্যায় করে, নির্বাচন কমিশন যদি অন্যায় করে, পুলিশ যদি অন্যায় করে, তদন্তকারী অফিসাররা যদি, সংস্থাগুলো যদি অন্যায় করে, বিভিন্ন সংস্থা, সাধারণ মানুষ হোক, মিডিয়া হোক, কেউ যদি অন্যায় করে, তাহলে আমাদের বিচার চাইতে কার কাছে যেতে হয়? বিচারপতিদের কাছে যেতে হয়, আমাদের বিচারালয়ে, আদালতে যেতে হয়। আমরা বিশ্বাস রাখি যে আদালতে গেলে পরে সমস্ত অন্যায়ের আপনার বিচার হবে। সে জায়গাতে বিচারালয়ে বসা বিচারপতির কোনো মন্তব্যেই যদি মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়, তাহলে মানুষ যাবেটা কোথায়? এই কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের আলোচনা। বলেছে পাল্টা যুক্তি ও বিচার বিভাগের পক্ষে সওয়াল, এটাও বলেছে। আমি সব পক্ষই শোনাবো আপনাদের, কোনো একটি পক্ষ শোনাবো আরেকটি পক্ষ শোনাবো না, এরকমটা হবে না। বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী যে অনন্ত দেহাদ্রাই সহ অন্য একাংশ প্রধান বিচারপতির পক্ষ নিয়েছেন। তাদের বক্তব্য, বিচার বিভাগের সম্মানহানি করার জন্য ইদানিং যে সুপরিকল্পিত ক্যাম্পেইন চালানো হচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে রক্ষা করতে এই ধরনের কড়া পর্যবেক্ষণ জরুরি ছিল। একদল এগিয়ে এসেছে, এখন সিজিআই এর পক্ষে, বিচারপতি সূর্যকান্তের পক্ষে তারা যুক্তি তুলছে। এবার সামাজিক মাধ্যমে ইমপিচমেন্ট বা অভিশংসনের দাবি উঠলেও আইনি পরিভাষায় ভারতের প্রধান বিচারপতিকে পদ থেকে সরানো অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। চাইলেই কেউ হ্যাশট্যাগ ইমপিচ সিজিআই লিখে ট্রেন্ড করালেই সিজিআইকে সরিয়ে দেওয়া হবে বা হওয়া সম্ভব, এরকমটা ভাবার কোনো কারণ নাই। এটা অত্যন্ত কঠিন প্রক্রিয়া, এটা সত্যি। আর এগুলো তো আমি অতীতে বলেছিলাম আপনাদেরকে। বলা হচ্ছে এখানে সংবিধানের 124 উপধারা 4 অনুযায়ী কেবল প্রমাণিত অসদাচরণ বা অক্ষমতার ভিত্তিতেই সংসদের 2 কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কোনো বিচারপতিকে অপসারণ করা সম্ভব, অন্যথায় না। এর আগে ভারতের ইতিহাসে কোনো প্রধান বিচারপতিকে ইমপিচমেন্টের মাধ্যমে পদচ্যুত করা যায়নি। মূলত আদালত কক্ষের ভাষা, বিচার বিভাগের মর্যাদা এবং নাগরিক সমাজের সমালোচনার অধিকার, এই 2 পক্ষের সংঘাতের কারণেই বর্তমানে এই বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল ঝড় উঠেছে। বুঝতে পারছেন কেন এই বিষয়টা নিয়ে লাইভ করা জরুরি বলে আমি মনে করেছি। এটা নিয়ে সারা দেশে সোশ্যাল মিডিয়াতে ঝড় বইছে। অসংখ্য মানুষ প্রকাশ্যে এসে সমালোচনা করছেন, কেউ সাংবাদিক, কেউ সমাজকর্মী, কেউ আইনজীবী, কেউ রাজনৈতিক নেতা, বিভিন্ন অংশের প্রচুর মানুষ প্রকাশ্যে এসে সমালোচনা করছেন।